স্বাগতম সবাইকে। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি আবার নতুন একটা ক্লাস নিয়ে। আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করতে চলেছি, সেটা হচ্ছে সরল সুদ কষা। অর্থাৎ এই সরল সুদ কষাতে যতগুলো অঙ্ক রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পাঠ্য বইয়ের সমস্ত অঙ্কগুলোকে ধারাবাহিকভাবে আমরা সমাধান করব। আর আমি সুজন শেখ রয়েছি তোমাদের সাথে, তোমাদেরকে এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলোকে সুন্দরভাবে গুছিয়ে বলে দেওয়ার জন্য। দেখো, আমরা এখানে কি করতে পারি, প্রথমত আমাদেরকে ফর্মুলাটা জানতে হবে যে কিভাবে ফর্মুলাটা এলো বা সেই ফর্মুলাটা আসলে কি। ইতিমধ্যে কিন্তু আমরা একটা ভিডিও আপলোড করে দিয়েছি যেখানে আমরা বিস্তারিতভাবে জানিয়েছি যে কিভাবে এই ফর্মুলাটা এসেছে। আবার সামারি আকারে তোমরা জেনে নাও। দেখো, মূলত আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে যে ফর্মুলা সরল সুদ নির্ণয়ের ক্ষেত্রে সুদের ফর্মুলা আই ইকুয়াল টু পি আর টি বাই 100। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখানে পি বলতে কি বোঝায়? এখানে যদি পি এর কথা আমরা বলি, পি বলতে বোঝায় আসল। পি অর্থ কি দাঁড়াচ্ছে? আসল। তাহলে পি হচ্ছে আসল। আর আর বলতে কি বোঝায়? আর বলতে সুদের হার, এবং টি বলতে বোঝায় সময়। এই তিনটে জিনিস যদি আমাদের জানা থাকে, এবং তাহলে আমরা কিন্তু সরল সুদ যেটা আছে আই, সেই মানটা কিন্তু আমরা বের করতে পারবো। এখন এটাকে ম্যাথামেটিক্যালি কীভাবে অ্যাপ্লাই করা যায় সেটা আমরা এখন দেখি। প্রথমত আমাদের ফর্মুলা হচ্ছে পি ইকুয়াল টু আই ইকুয়াল টু, দেখো আমাদের যে ফর্মুলা সেটা হচ্ছে আই ইন্টারেস্ট বা সুদ ইকুয়াল টু পি আর টি বাই 100। পাওয়া গেছে? আচ্ছা, তাহলে এখানে আমাদেরকে এই ফর্মুলায় আনার জন্য যে যে বিষয়গুলো লাগে সেগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো প্রথমত প্রশ্নটা আমাদের পড়তে হবে। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে, দুই বন্ধু একসঙ্গে একটি ছোট্ট ব্যবসা পরিচালনা করার জন্য বার্ষিক 12% সরল সুদে, অর্থাৎ যদি পার্সেন্টেজ চিহ্ন থাকে তাহলে মানে এটাই কত বুঝো? পার্সেন্টেজ মানে হচ্ছে আর। তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কি হচ্ছে, ভালো করে লক্ষ্য করো যে এখানে এখানে সুদের হার সুদের হার আর% দেওয়া আছে। তাহলে সুদের হার আর% সমান কি হচ্ছে? 12%। আচ্ছা, নেক্সট আমাদের পড়তে হবে ওই সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নেওয়া হয়েছে। তার মানে পি এর কথা বলা হয়েছে। পি মানে কি? আসল। তাহলে আসল বা মূলধন যদি আমরা আলোচনা করতে চাই তাহলে কি হবে? আসল বা মূলধন, এটাকে পি বা প্রিন্সিপাল আকারে লেখা হয়। কত দেওয়া আছে এখানে? 15,000, 1,500, 15,000 টাকা। নেক্সট যদি আমরা দেখি, এখানে 4 বছরের কথা বলা হয়েছে। 4 বছর পরে কত পরিমাণ সুদ হবে। তো টি মানে হচ্ছে বছর। টি মানে কি হচ্ছে? বছর বা সময়, এবং সময় সময়টা হচ্ছে টি সমান 4 বছর। তাহলে এখানে আমরা যে জিনিসটা দেখতে পেলাম যে সুদের হার দেওয়া আছে, যেটা পি, আর এর মান আমরা পেয়ে গেছি। সময়, সময়ের পাশাপাশি সময় এবং এর পাশাপাশি মূলধন সমস্ত কিছুই দেওয়া আছে। তাহলে এখান থেকে কিন্তু আমরা অনায়াসে আয়ের মানটা বের করতে পারবো। তাহলে আমরা কি জানি যে আমরা জানি আমরা জানি আই ইকুয়াল টু পি আর টি বাই 100। তাহলে আই বলতে কি বোঝায়? আই বলতে সুদ। তাহলে পি এর মানটা বসিয়ে দাও। পি এর মান হচ্ছে 15,000, 15,000 ইন্টু আর বলতে কি বোঝাচ্ছে? আর মান হচ্ছে 12%। তাহলে আর হচ্ছে কত পার্সেন্ট? আর হচ্ছে 12%, 12 ইন্টু আরও একটা জিনিস রয়েছে টি। টি মানে হচ্ছে 4 বছর। টি হচ্ছে 4 বছর। আর নিচে 100 ছিল, 100 থেকে গেল। এখন যদি আমরা এটাকে একটু সলিউশন করতে চাই তাহলে একটা দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল। তাহলে পড়ে কত থাকলো দেখো? 150 গুণ 12 গুণ 4। তাহলে হচ্ছে কি, গুণ করো। 4 150 কত হবে? আমি যদি রাফ করি এই পাশে, তাহলে দেখো 150কে 4 দিয়ে গুণ করলে কত হবে? 4 এ 0 0, 4 5 20, শূন্য হাত থাকলে 2, 4 একে 4 আর 2 6, 600। গুণ কত দিয়ে করতে হবে এবার? 12 দিয়ে গুণ করো। তাহলে 12, 600 দুকোণে হচ্ছে শূন্যর জন্য 0, শূন্যর দুকোণে 0, 0 6 দুকোণে 12, আর এখানে হচ্ছে 1-এর জন্য 0, 0 6 একে 6। তাহলে পাচ্ছি 0 0 2 7। তার মানে এখানে যদি আমরা রাফটা ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা কি দেখতে পাবো? রাফের ক্ষেত্রে আমরা যে জিনিসটা লক্ষ্য করব সেটা হচ্ছে রাফ করার পরবর্তীতে উত্তর এলো 7,200 টাকা। তার মানে 7,200 টাকা। এটা কি এসেছে? এটা এসেছে আমাদের এই সুদ। ঠিক আছে, আয়ের মান।
তাহলে অতএব এই প্রশ্ন থেকে আমরা ফাইনালি যেটা পেলাম, অতএব সরল সুদের পরিমাণ সমান কত হবে? 7,200 টাকা। ব্যাস, এই যে। তাহলে এখানে আমরা কি করলাম, 1 নম্বর যে প্রশ্নটা ছিল সেই 1 নম্বর প্রশ্নের সমাধান কিন্তু আমরা করে ফেললাম। এবার 2 নম্বর প্রশ্নের দিকে যাই। বলা হয়েছে কি, আমাদেরকে প্রথমেই জানে ফর্মুলাটা আকারে লিখে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে যে পি ইন্টু আর ইন্টু টি, এটা হচ্ছে আই ইকুয়াল টু নিচে কত হয়? 100 হয়। তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমাদের যা যা বের করা প্রয়োজন সেগুলো আমাদেরকে বের করতে হবে। এখন সর্বপ্রথম আমাদের কাজ হবে 2 নম্বর প্রশ্নটা পড়া। কি বলা হয়েছে? 2005 সালের 1 জানুয়ারি থেকে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত। তাহলে দেখো সময়টা দেওয়া আছে জানুয়ারি থেকে মে পর্যন্ত, এবং বার্ষিক 6% সুদের হার দেওয়া আছে, এবং এখানে দেখতে পাচ্ছি 2,000 টাকার কথা বলা হয়েছে। তাহলে আমি যদি এখানে লেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাবো একটা ইন্টারেস্টিং ব্যাপার, যে এই যে পি দেওয়া আছে টাকাটা, এটাই হচ্ছে কি আমাদের পি। আর এখানে যে পার্সেন্টেজ দেওয়া আছে, পার্সেন্টেজটা হচ্ছে আর পার্সেন্ট। আর এইখান থেকে যেটা সময়ের কথা বলা আছে জানুয়ারি থেকে মে পর্যন্ত, এটা হচ্ছে টি বা সময়। ঠিক আছে? তাহলে এগুলোকে আমরা সুন্দরভাবে যদি লিখে নেওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে। এখানে কি হবে? সময়টাকে দেখে নিই। সময় হচ্ছে টি। টি এর অর্থ হচ্ছে 1 জানুয়ারি থেকে 1 জানুয়ারি 1 টু 27 মে। এখন দেখো 1 জানুয়ারি থেকে, অর্থাৎ আমাকে দেখতে হবে, এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এখানে কিন্তু মাসেও দেওয়া নেই, বছরেও দেওয়া নেই, জাস্ট আমাকে বছরে বের করতে হবে, এবং এখানে দেওয়া আছে দিনে হিসাবটা করতে হবে, তারপরে বাকিটা আমরা করব। এবার এক্ষেত্রে জানুয়ারি মাস কত দিনে হয়? জানুয়ারি থেকে শুরু হচ্ছে, যখন জানুয়ারি মাস কততে শুরু হয়? জানুয়ারি মাস শুরু হচ্ছে তোমার, ভালো করে মনে করো, সেটা হচ্ছে 31-এ। ওকে, 31 দিন। ফেব্রুয়ারি 28 অথবা 29, দুটোই হতে পারে, বাট এখানে 28 হবে। কেন হবে? কেননা 2005 সাল কিন্তু লিপ ইয়ার নয়। 2004 হলে লিপ ইয়ার ছিল, যেহেতু 2005 লিপ ইয়ার নয়, তার জন্য এটা কত হচ্ছে? 28 হচ্ছে। এবার এখানে লক্ষ্য করো যে কত হয়েছে 27-এর পরে। আচ্ছা, তাহলে এটা জানুয়ারি, পরেরটা ফেব্রুয়ারি, এখানে হচ্ছে মার্চের জন্য 31, মার্চ এপ্রিলের জন্য 30, আর মে মাসের 27। এইবার 27 না নিয়ে এখানে কত নিতে হবে আমাকে? 26। এটা হচ্ছে দিন। কেন 26 নিতে হবে? ভালো করে লক্ষ্য করতে হবে। যে দিন থেকে শুরু হয়েছে আর যে দিনে শেষ হচ্ছে, এই দুটোর মধ্যে একটা দিন বাদ যায়। এই জন্য 27-এর বদলে কত নিয়েছি? 26। এখন এইগুলো যদি যোগ করি, 31, 28, 31, 30, 26, তাহলে আমরা পাবো 146 দিন। কত দিন পাবো? 146 দিন। এখন এই 146 দিনের প্রশ্ন হচ্ছে, আমাদেরকে 146 দিনে রাখলে কিন্তু হবে না, আমাকে কী করতে হবে? বছরে নিয়ে যেতে হবে। ওই জন্য 146 দিনকে, যেহেতু এটা 2005 সাল, অর্থাৎ এটা কোনো লিপ ইয়ার নয়, তাহলে 365 দিয়ে ভাগ করে এটাকে কী করে দেব? এটাকে বছরে নিয়ে গেলাম। হয়েছে? আচ্ছা দেখো, নেক্সট যদি আমরা দেখি সময়ের পরে কত আছে? সুদের হার হচ্ছে R% ইকুয়াল টু হচ্ছে 6%, এবং আসল বা মূলধন কত? পি সমান হচ্ছে 2,000 টাকা। 2,000 টাকা। অতএব এখানে যদি আমরা ভালো করে দেখি, অতএব আমরা জানি, আমাকে কি বলেছে? সুদ বের করতে। আমরা জানি I ইকুয়াল টু PRT বাই 100। I ইকুয়াল টু PRT বাই 100। এখন এখানে আমাদেরকে সমাধান করতে হবে। পি এর ভ্যালুটা আমরা যদি দেখি, কত হচ্ছে? পি এর ভ্যালু হচ্ছে 2,000, আর এর মান হচ্ছে 6%, এবং দিন হচ্ছে 146/365। তাহলে লিখে নাও, তাহলে হচ্ছে 2,000 ইন্টু 6 ইন্টু 146/365, আর নিচে কত হবে? 100। তাহলে আমরা যদি সিম্পলি করতে চাই, কত হবে? 2,000 গুণ 6 গুণ 146, এখানে 100 গুণ, এই যে নিচের দিকে যে 365টা ছিল, এই নিচের 365টা আরও নিচে নেমে যাবে। তাহলে কি হচ্ছে? এটা হচ্ছে 365। এখন যদি আমরা সিম্পলি কাটাকাটি করতে চাই বা সিম্পলিফিকেশন করতে চাই, তাহলে দেখতে পাবো 1, 2, দুটোর জন্য 2 শূন্য কেটে গেল। এখন দেখো,
আমরা 73 দিয়ে ভাগ করবো, তাহলে 73 ইন্টু 2 যদি করি কত হয়, 3 দুগুণে 6, হাত থাকলো 1, 7 দুগুণে 14 রেখে 7 দুগুণে 14। আচ্ছা, এত হয়ে গেল। আবার 73কে 5 দিয়ে যদি গুণ করি কত হয়, 5 3 5 15, 5 হাত থাকলো 1, 5 7 35 রেখে 36। তার মানে এখানে আমরা কি জিনিস লক্ষ্য করছি, এখানে যে জিনিসটা আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে একটা হচ্ছে 2 দিয়ে আর একটা হচ্ছে 5 দিয়ে কাটা যেতে পারে, তাহলে আমরা সেটাই করব এখানে। তাহলে প্রথমটায় কেটে দিয়ে কত লিখেছি, প্রথমটায় কেটে দিয়ে লিখলাম 2, আর পরেরটায় কেটে দিয়ে কত লিখলাম 5। তাহলে এখানে দেখো আবার যদি কাটাকাটি হয়, 5 একে 5 আর 4 5 20। তাহলে কি কি জিনিস পড়ে থাকলো দেখো, 4 গুণ 6 গুণ 2। ভালো করে লক্ষ্য করো, 4 6 আর 2, তাহলে কত হচ্ছে, 4 দুগুণে 8, 6 আষ্টে 48, যেটা আমরা এখানে পেয়েছি, অর্থাৎ 48 টাকা। অতএব উত্তর কত হবে, 48 টাকা। অতএব আমাদেরকে ফাইনাল লিখতে হবে যে প্রশ্নে কি দিয়েছে, কত টাকা সুদ নির্ণয় করে, অর্থাৎ নির্ণয় সুদ সমান হচ্ছে কত, 48 টাকা। এই হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্ক। এখানে যেগুলো করেছিলাম এগুলো হচ্ছে রাফ ছিল। তাহলে বোঝা গেল কীভাবে অঙ্কগুলোকে করতে হয়, আর এভাবে আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা অঙ্ক পরপর সমাধান করে দেখব, কোনো অসুবিধা হবে না। নেক্সট 3 নম্বর অঙ্কের দিকে যদি যাই, তাহলে আমাকে দেখতে হবে এখানে কী কী জিনিস দেওয়া আছে সেটা আগে আমাদেরকে নির্ণয় করতে হবে। যেহেতু পার্সেন্টেজ, তার মানে বুঝতেই পারছি এটা কার মান দেওয়া আছে, এক্ষেত্রে পার্সেন্টেজ দেওয়ার অর্থ হচ্ছে এটা আর এর ভ্যালু দেওয়া আছে, তাহলে এখান থেকে আর পেয়ে গেলাম। আচ্ছা, এখানে কত টাকা বলেছে, 960 টাকা, এটা হচ্ছে পি, এবং সময় দিয়েছে 1 বছর 3 মাস, এটা হচ্ছে টি। তাহলে এই জিনিসগুলোকে আমরা গুছিয়ে লিখে নেব, তাহলে আমাদের জন্য আরও এটা সুইটেবল হয়ে যাবে। দেখো, তাহলে এখানে আমাদের ফর্মুলাটাকে লিখে নিই, আই ইকুয়াল টু পি আর টি বাই 100। এটা হচ্ছে আমাদের আলটিমেট গোল বা ফর্মুলা। তাহলে এখানে সুদের হার আর সমান কি হচ্ছে, 8 বা 8.1/3%। এখন এইখানে যে দেখতে পাচ্ছ পূর্ণ আছে, পূর্ণটা ভেঙে, তাহলে 3 আসতে 24 আর তার সাথে 1 যোগ হয়ে যাবে, তাহলে 24 একে 25/3%। ওকে, তাহলে সুদের হার কত হচ্ছে, 25/3%। এখন এখানে সুদের হার যদি হয়, পরবর্তীতে আমরা কি পাবো, আসল সমান হচ্ছে, আসলটাকে পি ধরে নিয়েছি, 960 টাকা। এবং দেখো সময় কত, সময় হচ্ছে টি সমান 1 বছর 3 মাস। এখন প্রশ্ন হচ্ছে 1 বছর বলতে কি বোঝায়, 12 মাস আর ওদিকে 3 মাস, তাহলে 12 আর 3 কত হচ্ছে, 15 মাস। কিন্তু আমরা বলেছি আমাদের অঙ্কের যে হিসাব হয় সেটা কত মাসে হয়, সেটা হচ্ছে বছরে হয়, তাহলে 15/12 দিয়ে ভাগ করে দিলে মাসটা কিসে চলে যাবে, বছরে চলে গেল, এটা হচ্ছে টি। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এখানে আমরা কি করলাম, এখানে আমাদেরকে সুদের হার দেওয়া আছে, আসল আছে, এবং সময়টা আমরা বের করে নিলাম 15/12। এখন নির্ণয় সরল সুদ কি হবে, দেখো ভালো করে, অতএব নির্ণয় সরল সুদ। এখানে প্রশ্ন আমাদেরকে ভালো করে কিন্তু পড়তে হবে। প্রশ্নে কি বলা হয়েছে, প্রশ্নে বলা হয়েছে দেখো সবৃদ্ধিমূল। তাহলে সবৃদ্ধিমূল বলতে কি বোঝায়, সুদে আসলে, তা আসলে আমরা সুদটা বের করে নিব, তারপরে বৃদ্ধিমূলটা করব। এখন যদি আমরা দেখি নির্ণয় সরল সুদের ক্ষেত্রে কি দেখতে পাবো, ভালো করে লক্ষ্য করো, নোটিস করো। দেখো যে আই সমান কি জানি, আই সমান পি আর টি বাই 100 হয়েছে। তাহলে পি এর মান কত, পি এর ভ্যালু হচ্ছে 960। আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে 25/3%। কোথায় আছে, এই যে 25/3 হচ্ছে আর এর ভ্যালু বসে গেল। আর আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে কি সময়, 15/12, যেটা এখানে লিখে দেবো, ইন্টু 15/12। আর নিচে কত হবে, নিচে হচ্ছে 100। তাহলে আমরা যদি দেখি 960 গুণ 25, তাহলে এই যে 3টা আছে, 3টা নিচে নেমে যাবে, তাহলে 100 আগে থেকে ছিল, 3 হয়ে গেল, এখানে হচ্ছে 15, নিচে 12। তাহলে এভাবে যদি আমরা করি তাহলে কি দেখতে পাবো, এখন আমাদের সিম্পলি কাটাকাটি করতে হবে। ঠিক আছে, দেখো তাহলে 25 যদি হয়, 3 যদি হয়, তাহলে কত হবে, 3 5 15, একটা শূন্য একটা শূন্য কেটে গেল,
তাহলে 12, 7 12 84, 8 12 96, তাহলে 12 কে 12, 8 12 96। তাহলে এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে কি আছে দেখো, 8 কি পড়ে থাকলো উপরে, 8 গুণ 25 গুণ 5/10 হয়েছে। আচ্ছা, এটাকে যদি আবার আমরা কাটাকাটি করার চেষ্টা করি তাহলে কি হবে, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, আবার 5 5 কেটে গেল, তাহলে কত পড়ে থাকলো 4 গুণ 25 সমান 4 25 100 টাকা। কত পেয়েছি, 4 25 100 টাকা। অতএব নির্ণীয় এখানে আমরা কি বলবো, নির্ণীয় সবৃদ্ধি মূল। দেখো, সবৃদ্ধি মূল বলতে কি বোঝে, আমরা কিন্তু অলরেডি জানি সবৃদ্ধি মূল মানে আসল প্লাস সুদ। তাহলে যে 960 টাকা আসল ছিল, আবার 100 টাকা যোগ হয়েছে, তাহলে এটা কত হবে, 1060 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। তো এইভাবে আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা অঙ্ককে 1 বাই 1 করব। আর এভাবে সমস্ত অঙ্কগুলোকে বোঝার জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকো। আর যে কোনো সমস্যায় তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কমেন্ট সেকশন তো রয়েছেই। সুতরাং আজকের ভিডিও এ পর্যন্ত, আজকের ক্লাস এ পর্যন্ত। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমাদের পড়াশোনাটাকে ভালো করে চালিয়ে যাও। থ্যাংক ইউ।